পড়াশোনা হচ্ছে না শুধু খেলা হচ্ছে? বল পড়াশোনা হচ্ছে না হচ্ছে বল। হ্যাঁ হচ্ছে, বলতে পারছিস না? যা গরম পড়ছে খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। গরমে বসে থাকা যায় না, বুঝলি? জানি তো, সত্যিই তাই। আমাদের কাজে কর্মে ঘুরতে ঘুরতে জীবন মানে সেই অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তবু করতে হবে কাজ, তাই করতে হয়। উপায় নাই। এখন কোম্পানির কাজ, কিছু করার নেই, আমার করতে হয়। আমাদের সকাল থেকে 7টা থেকে বেলা 11টা অবধি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। ঘর নাই, দোল নাই, কিচ্ছু না। এই তো ঘরে ছিলি। তাই দেখলাম। রাত্রিবেলা এসছিলাম, তখন বন্ধ ছিল, আমি দেখলাম আমি সকালবেলা একটু ঘুরে যাব। সত্যি তাই। হাতে রান্না করা। মাইনের বেলা নাই। মাইনের বেলা নাই না? সত্যি এটা খুব মানে কিচ্ছুই নেই আমাদের। খারাপ লাগে। এতগুলো বাচ্চাকে সামলানো, তাদের খাওয়া দাওয়া, সমস্ত কিছু ব্যবস্থা তো দেখছি, তারপরে এইভাবে রান্না করার ব্যবস্থা, একটা ফাঁকাতে রান্না করতে হয়। একটা ভালো একটা গ্যাসের ব্যবস্থা থাকলে তাও আপনাদের অনেকটা সেফ হতো। ঢাকা দেওয়ারও নেই কোনো কিছু। না, সত্যি সত্যি খুব অসুবিধার মধ্যে আপনাদের। এই সরকার এসছে, এবার দেখো কি করে। সেই এখন আশায় বুক বেঁধে থাকতে হবে, কি করা যাবে। তৃণমূল সিপিএম সরকারও কিছু করলো না। 15 বছর একরকম গেল। 15 বছর তো কিছুই চাকরিই দেখলো না। আমরা তো বাংলাকে দেখলাম, নিজেদের পেট ভরলো। দেখি আবার নতুন বাংলা কি করে। নতুন বাংলা এসে কি করে। সেই তবুও আপনাদের গ্রাম সত্যি ভালো। আমাদের গ্রামে ঝামেলাটা নেই। আমি তো কয়েকদিন কাজ করছি, কোথাও কোনো অসুবিধার মধ্যে পড়তে হয় না, কিন্তু নাম বলবো না, বেশ কিছু অঞ্চলে যেতে হয় যেসব জায়গাতে এত অসুবিধা হয়, এত অশান্তি হয় যে মানে আমাদের প্রাণ নিয়ে পালানোর মতো অবস্থা হয়। আপনি কাজ করুন এখন। সূর্যের তাপ বাড়ছে, তার মধ্যে স্কুল চলছে। বীরভূমের ভারত সেবাশ্রমের ঠিক পাশেই বলতে গেলে এই গ্রামাঞ্চল, তার মধ্যেই এই ছোট্ট অঙ্গনওয়াড়ি স্কুল। বাচ্চারা চণ্ডীমণ্ডপে খেলছে। তবু প্রকৃতির শোভা এখানে এখনো অপরূপ। শহরের মানুষের জন্য এই শান্তি অধরা। এই হলো আমাদের বীরভূম।